মজলিসের কোন গোপন কথা এটা আমানত, এটা বাহিরে বলা খেয়ানত। এটা বুঝার জন্য হাদিস বুঝতে হলে আমার দিকে তাকাতে হবে। দেখেন আমি কথা বলতেছি, ভাই আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এবার এদিক সেদিক তাকাই। কথাটা হলো এইভাবে তাকাই দিচ্ছি, মানে কেউ যেন না শুনে। তো নবী বলেন, কোন ব্যক্তি ইদা হাদ্দাসার রাজুলু বিল হাদিস, যখন কোন ব্যক্তি কথা বলে ওয়ালতাফাতা, আর এদিক সেদিক তাকাই এইভাবে, কথাটা হলো এই নবী বলেন ফাহিয়া আমানা, তাহলে বুঝে নিবা ওই ব্যক্তির কথাটা আমানত। তিনি চাইতেছে এই কথাটা বাহিরে না যাক, শুধু তোমরাই শোনো। নবী কি সুন্দরভাবে ইসলাম শিখাইতেছে। শোনো, যখন মসজিদে কেউ এদিক সেদিক তাকায় কথা বলে, ভাই তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, কথাটা কিভাবে বলি, কথাটা হলো এইভাবে তাকায় কথাটা বলে নবী বলেন ফাহিয়া আমানা, এটা আমানত, এটা তুমি বাহিরে বলবা না। তবে নবী বলে দিয়েছেন আল মাজালিসু বিল আমানা, দুনিয়ার সব মজলিস আমানত ইল্লা সালাসাতা মাজালিস, তিন ধরনের মজলিস আমানত না। এক নাম্বার সাফকু দামিন হারামিন, যেই মজলিসে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যার পরামর্শ করা হয়, এটা আমানত না। এটা আপনি বলে দিবেন বাইরে গিয়ে। কোন মজলিসে গোপনে পরামর্শ হইতেছে একজনকে হত্যা করবে, আপনি কোনোভাবে শুনে ফেলছেন, বলে দিবেন। দুই নাম্বার আও ফারজুন হারামুন, কোন মজলিসে গোপনে পরামর্শ হচ্ছে একজন নারীর সম্মানহানি করা হবে, একজন নারীর সাথে অবৈধ কোনো সম্পর্ক স্থাপন করা হবে, এই আলোচনা হচ্ছে, এইগুলো আপনি বাইরে গিয়ে বলে দিবেন। তিন নাম্বার আও ইততিতাউ মালিন বিগাইরি হাক্কিন, মজলিসে গোপনে পরামর্শ হচ্ছে ডাকাতি করবে, ছিনতাই করবে, চুরি করবে, আলোচনা হইতেছে। শোনো, ডাকাতিটা এইভাবে করবো, তুমি ওই মাথায় থাকবা, আমি ওই মাথায়, অমুক ওই মাথায়, এইভাবে ডাকাতির প্ল্যান হচ্ছে, আপনি এটা শুনে ফেলছেন। নবী বলেন এটা আমানত না, এটা তুমি বাহিরে গিয়ে বলে দিবা। তাহলে এখান থেকে বুঝলাম, অন্যায় কোনো কথা মজলিসের মধ্যে হওয়া, যেটা মুসলমানের হক নষ্ট করা হয়, সেই কথা বাহিরে বলে দেওয়া, এটা খেয়ানত হবে না, এটা আমানতের খেয়ানত হবে না। আল্লাহ আমাদের সকলকে যে কথা বললাম মনে রাখার তৌফিক দান করেন।